হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলাদেশে ডক্টর ইউনূস, টিকটকার এবং আর্মি মিলে আমি একটা ভিডিও বানাইছি। 10 মিনিট আগে ছাড়িয়েছি বাংলায়। যে আমরা মুসলমান কী করা দরকার আমাদের, কী, কী হচ্ছে, কারা, কারা অ্যাড হচ্ছে, বাংলাদেশের আর্মির পক্ষে আমরা এবং সব কিছু নিয়ে একটা ভিডিও। সে ভিডিওটা তারা ডিলিট করে দিছে। সেজন্য আমি একটা ভিডিও বানাচ্ছি। বাংলাদেশের জনগণ সবাইকে রিকোয়েস্ট করতেছি এই ভিডিওটা দেখার জন্য এবং বেশি বেশি করে শেয়ার মারার জন্য। এবং যারা ইসলাম, যারা মুসলমান, যারা আল্লাহর উপর বিশ্বাসী, তারা অবশ্যই এই ভিডিও দেখবেন, শেয়ার মারবেন এবং অন্যকে দেখার জন্য আগ্রহী করবেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা কোনো মাবুদ নাই। আমরা আরম্ভ করতেছি। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির বলে কোনো দল নাই, একটাই দল ইসলাম। এটা 1 নাম্বার। 2 নম্বরে যেটা এখন পুরো পৃথিবীতে চলতেছে, কোনো দেশের কোনো কেউ কথা বলতেছে না। এই যে ইরান আর আমেরিকা মারামারি, গ্যাঞ্জাম, ফাইট, ফিলিস্তিনি আর ইসরায়েল যুদ্ধ, এই যুদ্ধে আমেরিকা নাক বাড়ায় সিন্দুর নিচ্ছে। আমেরিকার এন্ট্রি, ইসরায়েলি রয়ে ইন্ডিয়ার হয়ে আমেরিকা নাক গলায়, আমাকে রয়ে আমরা ইন্ডিয়ার ভয় পাই। সব কিছু বিষয়ে আমেরিকা সব থেকে নাক গলায়। আমরা এতে কথা বলেছি এবং বাংলাদেশের অনেক বড় বড় আলেম ওলামা, অনেক বড় বড় বক্তা আছেন এর ভিতরে অ্যাড, তাদের সবার সাথে কথা বলে আমরা ফাইনালে আইছি। আমি ভিডিও বানাই ছাড়বো, ভিডিও বানাই একটা ছাড়িয়েছি, এটা আবারও ছাড়তেছি। দেখি এটাই কিনে জ্বালাচ্ছে ইনশাল্লাহ। এছাড়াও আমাকে অনেক ভিডিও বানানো আছে, ভিডিও ছাড়া আছে এবং অনেক আদিত্য ছাড়া হবে ভবিষ্যতে। এবং আপনারাও আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার মারবেন, বেশি বেশি করে ছাড়বেন ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের কেউ মারামারি করতে বলা হচ্ছে না, কেউ কিছু করতে বলা হচ্ছে না। আপনাকে কিসের ভয় ভিডিও শেয়ারের? আপনারা এতে ভয় পান। আবার মুসলমান কী বলে মুসলমান ঈদ করেন যে আমেরিকা মেরে ফেলে দিবি, ইন্ডিয়া মেরে ফেলে দিবি, বাংলাদেশের আর্মি, বাংলাদেশ পুলিশ, এক সময় এক একটা ভয় পান। এর আগে পেতেন আওয়ামী লীগের ভয়, তারপর তার আগে পেতেন পুলিশের ভয়, তারপরে ছাত্রলীগের ভয়। আপনাকে ভয়ের শেষ নেই। এত ভয় নেই, আপনি ঘুমান কীভাবে? বাংলাদেশের জনগণ ভয় টয় বাইরে আসেন, কারণ কি আমরা ইসলাম করি, আমাকে কোনো ভয় নেই। কিসের ভয়? জেন যদি সামনে আসে, জেন যে পাকড়াও করে বোতলে দেবে, ফিরে ফেলে দেবো। এই জেন, কোন জায়গাতে আসিস তুই? কত নাম কি? আমরা হলো সে জাতি। জাতি কি? ইসলাম। গৌরব, প্রতীক লেভেল কীভাবে নিজের ভিতরে গৌরব গৌরব ফিলিংস আসে। স্মার্টনেস আছে, ভালোবাসা আছে, খুশি খুশি একটা ভাব আসে। ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝেছে? এখন এটার জন্যে এখন ইরানে লোক লাগবে। বাংলাদেশের আলেম ওলামা, স্টুডেন্ট, হাফেজ, এরা এক হয়ে, সবাই এক হয়ে এরা 50 লাখ লোক হয়েছে। আমি আমেরিকারে কইছি মাগুরার বাংলাদেশের প্রেসিডেন্টের ওভারটেক করে হয়ে ফেলেছি আমি। এই জন্য প্রেসিডেন্ট ওই ভিডিওটা ভাইরাল, একটু আগে একটা ভিডিও ছাড়িয়েছি, ভিডিওটা আপনাকে দেখতে দিইনি, কমিউনিটি স্ট্যান্ডার্ড করে দিচ্ছে। তাই জন্য আমি আপিল করেছি 10 মিনিটের ভিডিও আপনাকে দেখতে দেয় ইন্টারন্যাশনালি। সেই ভিডিও জোস একটা ভিডিও বানাইছিলাম, তো আসতে দিইনি। ওই রকম ভিডিও বানাতে পারবো কি না পারবো আল্লাহ জানে। ঠিক আছে, ওই ভিডিও যদি বাংলাদেশের সরকার আসতে দেয়, তাহলে পরে মনে করেন সব মুসলমান আমাকে পক্ষ হয়ে যাবে। আমাকে পক্ষ হয়ে গেলে পরে মনে করেন কি আমরা দেন ইহুদিকে কী করি, ইহুদিকে আমরা মুসলমান ইসলামের পক্ষে না, নাকি আওয়ামী লীগের পক্ষে আমেরিকার হয়ে, নাকি বিএনপির পক্ষে লন্ডনের হয়ে? আমরা ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা কেউ পক্ষ না। তাহলে আমরা সামনে, আমরা যুদ্ধে এই বৃষ্টি দেখতে আল্লাহ কি জন্যে আমাদের উপর রাগ করি, আমরা রাগ যে আল্লাহরে ভাঙাবো। আমরা সবাই রকম আমরা যুদ্ধে রাজি, আমরা যুদ্ধ করবো ইনশাআল্লাহ। আমরা পানিতে মারবো না, আমরা যুদ্ধ করে মারবো। সৈনিক, আল্লাহর সৈনিক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক, ইমাম মাহদির সৈনিক, নাকি আল্লাহর বান্দা নবীর উম্মত।
আর এই যে আমেরিকারা এসে ইন্ডিয়ারে ভয় দেয়, ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়াকে আমাকে মুসলমানরা ভয় দিতে কয়, ইসরায়েলের পক্ষে ইসরায়েলের আমাকে ভয় দিতে কয়, পাকিয়ে সৌদি আরবরে ভয় দেয়, কাতারে ভয় দেয়, দুবাইরে ভয় দেয়, হ্যাঁ, ইরাকরে ভয় দেয়, ইরানরে ভয় দেয়। ওরা এ পাওয়ার পাইল কোন জায়গাতে? ওগুলো এ পাওয়ার দিল কিটা? ওরা আর একটা রাষ্ট্রতে আইসে, আর একটা আয়ারল্যান্ডেরতে আইসে আমাকে আয়ারল্যান্ড, আমরা কিন্তু একসাথে আয়ারল্যান্ড। আমরা যদি পাইয়াইতে যুদ্ধ করতে যাই আমরা কিন্তু পারবো, ইরাক ইরানে যুদ্ধ করে পাইয়াইতে যেতে, তাহলে আমেরিকা কিন্তু পারবো না। নদী পার হতে হবি, আবার নদীর উপরে দাঁড়ায় থেকে নদীকে কি ল্যান্ড দেবো না, আমাকে নদীর উপর দাঁড়ায় থেকে আমেরিকার সাথে যুদ্ধ করতে হবি। ওই নদীর চালকে ওই যাই শালাগিরি আমাদের এই পাশে এসে আমরা জায়গা দিচ্ছি যুদ্ধ করা, ওরা আবার আমাদেরই মা বোনরে ঠাপাইতে চলে যাচ্ছে যুদ্ধ করতে, আবার আমাকে সোনা গয়না ডায়মন্ড সব নিয়ে চলে যাচ্ছে কাগজ দিয়ে। আমরা কি বোধাই হয়ে গেছি? তাহলে বোঝেন, আমাকে ভাই ব্রাদার যারা বুঝতেছে না, বুঝতে হবি, আমাকে তা সেভ করতে হবি। হ্যাঁ, আমাকে তা সেভ করতে, আমরা বাংলাদেশ হয়ে বাংলাদেশের তো আমরা দরকার হলে ইরানে হাইটে যাবো, আমাকে তা সেভ করতে, ওখানে যুদ্ধ করতে। সমস্যা নেই, এই কথা আমি নাই দিয়ে ফেলেছি ইসলামের। আপনাকে কেউ যদি কিছু কওয়ার থাকে আমরা কবেন ইনশাল্লাহ। আমার মনে হয় না কেউ কিছু কওয়ার থাকতে, আপনারা হয়তো আমার উপর খুশি হবেন। বাংলাদেশ সরকার আমার উপর রাগ করতেছে, আমি কী যেন কয়, এই আর্মি আমার উপর রাগ করতেছে। আপনি কি কয়ে ফেলেছেন আমরা ইন্ডিয়ার আর আমেরিকার যুদ্ধ করবো না? আমি কই কি এ কথা কওয়া যাবি না, আমরা ইসলামের যুদ্ধ করব। আপনাকে সাহস হয় কীভাবে? আপনারা এইসব কোন আবার আমার ভিডিও ভাইরাল হতে দেন না। হ্যাঁ, আমি কি আপনাকে যদি ভিডিও করতেছি না টাকা বানানোর জন্য ভিডিও করতে? আমি ইসলামের জন্য ভিডিও করতেছি। আমার টাকা ইনকাম হলে পরে ইসলাম খাবি, আমি খাবো না। আমার কিছু নেই, আমি আমার দোকান বেশি খাওয়া দিচ্ছি। ছোটো একটা দোকান বিক্রি এখন থাকি, বড় দোকান ছিল। তাহলে আপনাকে এত কিছু পারতেছি। আপনি ডক্টর ইউনূস ইসরায়েলির হয়ে এত কিছু বানাইছেন, এখন বাংলাদেশ নিয়ে ব্যবসা করতে লাগিয়েছেন। আপনি বাংলাদেশের আর্মি, আপনি এদিকে খেয়াল করলেন না? আপনাদের পিলখানা হত্যায় লাখ লাখ আর্মিরে ওই আমেরিকার নির্দেশে, বাংলাদেশ শেখ হাসিনার নির্দেশে, ইন্ডিয়ার নির্দেশে বিডিআর আর্মির ভিতরে জ্ঞানজান লাগায়, যা সামান্য কথার পরিপ্রেক্ষিতে চেঞ্জ হয়ে যেতে পারত। ওরা পিলখানা এত বড় একটা হত্যা করলো বাংলাদেশে আর্মি বিডিআরের ভিতরে। আপনি বিডিআর আর্মি হয়ে আপনি এখনও বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে আপনি এখন তাদের পক্ষ নিয়ে কথা বলেন, ইসলামের বিপক্ষে। ইসলামের পক্ষ নেন, আসেন। আমি বলি আমি আপনার পক্ষে, আমি ইসলামের পক্ষে। আমি বলতেছি আমি বাংলাদেশ সরকারের বিরুদ্ধে, আমি বলতেছি না আমি বাংলাদেশের আর্মির বিরুদ্ধে, আমি বলতেছি না আমি বাংলাদেশ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে, আমি বলতেছি না বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, আমি বলতেছি আমি সবার পক্ষে, আমি সবার পক্ষে। আমি মোহাম্মদ আলিউল্লাহ, আমি ইসলামের পক্ষে। তা বলে আমি ইসলামের পক্ষে সবার আগে, তারপর আমি সবার পক্ষে। সবার আগে আমি ইসলাম, তারপর আমি সবার পক্ষে। সবার আগে আমি ইসলাম, আমাকে জন্ম দিয়েছে, আমি পৃথিবীতে আইসি, আমার আল্লাহ আমাকে জন্ম দিয়েছে, আমার নবী আমার জন্য পৃথিবীতে ধর্ম রেখে গেছে, আমি পালন করবো ইনশাল্লাহ। আমি সঠিকভাবে পালন করতে পারতেছি না, কারণ কি? কারণ একটাই, আমার এই আর্মি, আমার এই রাষ্ট্রীয় ক্ষমতার জন্যে, রাষ্ট্রীয় ক্ষমতা এই ইহুদি, এই ইন্ডিয়ার, এই আমেরিকার হয়ে এতদিন ফ্রি রাষ্ট্র করে আমাদেরকে স্বপ্ন দেখায়, আমাকে গুদি বাস দিয়ে ছেড়ে দিয়েছে। এই আর্মি গুদি বাস দিয়ে ছেড়ে দিয়েছে। এখন আমরা নিজেরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত শিবির করে নিজের বাইরে হত্যা করতেছি। ঠিক আছে, পাওয়ার শক্তি বলে। তাই বলে মরার সময় কেউ টাকাও নিয়ে যেতে পারতেছি না, এক পাইপ গাঁজাও নিয়ে যেতে পারতেছি না, একটা সিগারেটও নিয়ে যেতে পারতেছি না, আমেরিকান ডলারও নিয়ে যেতে পারতেছি না, এক ভরি সোনাও নিয়ে যেতে পারতেছি না। সবই ফিরে যেতে হচ্ছে এই পৃথিবীতে। তাহলে পরে এই পৃথিবীর সব চিন্তা হিসেব বাদ দিয়ে আসেন আমরা আখিরাতের যে কথা ইসলাম, আমরা কেউ মানারও দরকার নেই। আমরা ইসলামে কিন্তু বলে নাই তুমি তোমার ফ্যামিলির ছেড়ে দাও। ইসলামে বলেছে সবার আগে মানব ধর্ম। তুমি যদি মানুষই হতে না পারো তাহলে ইসলাম তোমার জন্য না। তুমি আগে মানুষ হও, মানুষের পরে তুমি তোমার ফ্যামিলিকে দেখো, ফ্যামিলিকে দেখার পরে তুমি তোমার পরিবেশ দেখো, তোমার পরিবেশকে দেখার পরে তুমি তোমার রাষ্ট্রকে দেখো, রাষ্ট্রকে দেখার পরে তুমি তোমার ইসলামকে দেখো, তারপরে ইসলাম, তারপর সবার আগে ইসলাম। এটাই হচ্ছে আপনার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।